করছি। অ্যান্ড আজকে যেটা করাবো সেটা হচ্ছে রিয়াক্টের মধ্যে কম্পোনেন্টের মধ্যে কিন্তু না কিছু প্রপার্টিজ আছে, প্রপস, তারপরে আরো কিছু প্রপার্টিজ হয়, সেগুলো আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। সো এখানে ফার্স্টে একটা রিয়াক্টের প্রজেক্ট স্টার্ট করছি, npx create react app, npx create react app, হ্যাঁ নাম দিয়ে দিলাম ধরো মাই প্রজেক্ট, এরকমই নাম দিয়ে দিচ্ছি।
ठीक है, देख के आओ कि कैसा जगह है, अगर पसंद ना आए तो मत करना, ठीक है? ঠিক আছে। আচ্ছা, তো সৌভিক আর সুমন দেখো এখানে সবকিছু আমি ডিলিট করে দিয়েছি যেগুলো আমার লাগবে না, স্বাভাবিকভাবে এগুলো ডিলিট করে দিই। इधर इसको लगा के इसको लगा के। बस लगा दो, तो स्विच ऑन कर दो, चले हाँ जाओ। আচ্ছা হয়ে গেল। তো ফার্স্টে যেটা করাবো আজকে মেইনলি দুটো জিনিস করানোর আমার ইচ্ছা আছে, সেটা হচ্ছে প্রপস কাকে বলে রিঅ্যাক্টের মধ্যে, এন্ড রিঅ্যাক্টের মধ্যে কি করে আমরা প্রপস কে ড্রিল করতে পারি সেটা আমি বোঝাবো। সো একে একে দেখে নাও। প্রপস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ধরো আমার একটা পেজের থেকে আরেকটা পেজের মধ্যে ডেটা পাঠানোর হতে পারে, ঠিক আছে? জেনারেলি আমাকে বলো এইচটিএমএল সিএসএস এর মধ্যে কি আমরা এক পেজ থেকে আরেকটা পেজে ডেটা পাঠাতে পারি? পারি না কিন্তু, হ্যাঁ, একটা পেজ থেকে আরেকটা পেজে কিন্তু ডেটা পাঠাতে আমরা পারি না। তার মানে একটা পেজ থেকে আরেকটা পেজে ডেটা পাঠানো সেটাকেই বলা হয় প্রপস। ডেটা একটা পেজ থেকে আরেকটা পেজে পাঠানোকে বলা হয় প্রপস পাঠানো। ডেটা মানে হচ্ছে প্রপস। সো ধরে নাও যে এই জায়গাটাতে আমি একটা কম্পোনেন্ট বলে ফোল্ডার বানালাম, যেমন নর্মালি আমি করি কম্পোনেন্টস। এই কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে ধরো একটা ড্যাশবোর্ড নামে আমি কম্পোনেন্ট বানালাম, এর নাম দিলাম আমি ড্যাশবোর্ড, ধরে নাও ড্যাশবোর্ড ডট জেএসএক্স এরকম দিলাম। দেওয়ার পর এখানে আমি RAFCE লিখলাম, RAFCE লিখলাম। লেখার পরে এই জায়গাটাতে নর্মাল এরকম রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট দিলাম, আর কিছু করার নেই। এবার ধরো এই জায়গাটাতে আমি লিখতে চাইছি হ্যালো বলে, আমি জানি না কোন ইউজারের ড্যাশবোর্ড এটা, আমি এটা জানি না এটা কোন ইউজারের ড্যাশবোর্ড। সো আমি এখানে জাস্ট লিখলাম হ্যালো, হ্যালো দিয়ে আমি জানি না কোন ইউজার হবে, আমি জানি না, ঠিক আছে? সো এই জিনিসটা আমি দেখাচ্ছি যে হ্যালো বলে কোন একটা ইউজারের নাম এখানে আসবে, আমি জানি না কোন ইউজারের নাম আসবে। সো আমি এখানে গেলাম অ্যাপের মধ্যে গিয়ে ড্যাশবোর্ডকে কল করে নিলাম, আমি এখানে লিখলাম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড স্ল্যাশ, ঠিক আছে? লিখলাম। লেখার পরে তারপরে এখানে গিয়ে আমি রিফ্রেশ করছি পেজটাকে, দেখো এখানে হ্যালো আসছে, প্রপারলি হ্যালো আসছে। এটাকে h1 ট্যাগের মধ্যে রেখে দিচ্ছি আমি, ধরো এখানে h1 ট্যাগের মধ্যে রেখে দিলাম, h1 এর মধ্যে লিখলাম Ctrl+X, এই জায়গাটাতে গিয়ে আমি দিয়ে দিলাম এরকম, হয়ে গেল। গিয়ে আমি পেজটাকে রিফ্রেশ করছি এখানে, সো এরকম আসছে। সো এবারে যদি আমি কোনো একটা ইউজারকে এখানে পাঠাতে চাই, মানে app.js এর মধ্যে আমি কোনো একটা ইউজারকে বানাবো, ধরো এখানে আমি একটা ইউজার বানাবো, const বলে একটা ভ্যারিয়েবল বানালাম, const name ইকুয়ালস টু ধরো একটা ইউজার বানালাম, আমার নামই দিলাম, এরকম দিলাম। এবার আমি চাইছি হ্যালো বলে এই নামটা আসুক, ঠিক আছে? সো এই নামটাকে আমাকে পাঠাতে হবে না ওই পেজের মধ্যে, এই নামটাকে আমাকে ওই পেজের মধ্যে পাঠাতে হবে না। সো পাঠানোর জন্য আমি কি করব, আমি ড্যাশবোর্ডের মধ্যে আমি কম্পোনেন্টের মধ্যে প্যারামিটার পাঠাতে পারি। এই কম্পোনেন্টের মধ্যে যে প্যারামিটার পাঠায় এটা কি বলা হয় প্রপস, ঠিক আছে? ধর আমি কম্পোনেন্টের মধ্যে ইউজার নেম নামে একটা প্যারামিটার পাঠালাম, ইউজার নেম। এবার এই ইউজার নেম ইকুয়ালস টু পাঠালাম ওই নামটা যেটা আমি দিয়েছি, ঠিক আছে? ইউজার নেমের মধ্যেই নামটা, তাহলে নামটা একটা ভ্যারিয়েবল, যেহেতু ভ্যারিয়েবলের জন্য এটাকে কার্লি ব্রেসের মধ্যে রাখতে হবে, সেখানে বললাম নেম, ওকে? ইউজার নেম নেম, ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। তাহলে ড্যাশবোর্ড বলে যে পেজটা সেখানে কিন্তু আমার নেমটা চলে গেছে, অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড বলে যে পেজটা এখানে কিন্তু আমার নেমটা চলে গেছে। তাহলে যেহেতু ড্যাশবোর্ড বলে পেজটাতে আমার নেমটা গেছে, তো এই জায়গাটাতে আমাকে প্রপস কিন্তু লিখতে হবে, প্রপস। প্রপস লিখলে তবে বোঝা যাবে যে হ্যাঁ এই প্রপস এর মধ্যে আমার নেমটা এসছে।
ড্যাশবোর্ডের ফাংশনের প্যারামিটারের মধ্যে আমার নেমটা এসছে। তো হ্যালো যখন আমি বলবো, হ্যালো বলে আমি শুধুমাত্র কার্লি ব্রেসের মধ্যে প্রপস লিখলে আমার হবে না, অনলি যদি প্রপস লিখি তাহলে আমার হবে না। আমার প্রপসটা কি নামে এসছে, প্রপসটা ইউজার নেম নামে এসছে, ঠিক আছে। তো আমাকে এখানে লিখতে হবে প্রপস ডট ইউজার নেম, প্রপস ডট ইউজার নেম। এবারে দেখো কি আসে, দেখো হ্যালো শুভজিৎ মিত্র আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা পেজ থেকে আর একটা পেজে ডেটা পাঠানো যায় রিঅ্যাক্টের মধ্যে। ইভেন আমি app.js থেকে বা যেখানেই আমি ড্যাশবোর্ডটাকে কল করি, আমি ওখানে কিন্তু একের বেশি ডেটা পাঠাতে পারবো। আমি ধরো মেল নামেও একটা পাঠাচ্ছি, মেল, আর এখানে আমি স্ট্যাটিক ডেটা দিয়ে দিলাম, ধরো আমি এটা দিয়ে দিলাম। এটাকে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে যখন আমি এবারে নেবো ডেটাটা, তাহলে আমার প্রপস এর মধ্যে কি কি গেছে, প্রপস এর মধ্যে ইউজার নেম গেছে আর মেল গেছে, ইমেল লিখে দিচ্ছি, ইমেল গেছে, ইউজার নেম গেছে আর ইমেল গেছে। সো এখানে গিয়ে আমি কি লিখবো, h2 ট্যাগ দিয়ে ধরো লিখে দিলাম ইমেল, কোলন দিয়ে আমি এখানে প্রপস কার্লি ব্রেসের মধ্যে প্রপস ডট কি লিখবো, ইউজার নেম, না আমি এখানে ইমেলটা লিখবো, কারণ দুটোই তো এসছে প্রপস এর মধ্যে। তো দেখো আমার ইমেলটা এখন দেখা যাবে, দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এটা ছিল প্রপস। আর এটা এটা হচ্ছে একটা উপায় প্রপস দেওয়ার। আর একটা উপায় হচ্ছে ডিস্ট্রাকচার ওয়েতেও আমি দিতে পারি, ডিস্ট্রাকচার ওয়েতেও আমি দিতে পারি। ধরো আরেকটা আমি কম্পোনেন্ট বানাচ্ছি, আমি এটা ডিস্ট্রাকচার ওয়ে ছিল না, এটা প্রপস কিওয়ার্ড ইউজ করেছিল। সো আমি এখানে ডিস্ট্রাকচার ওয়েতেও দিতে পারি। দেখো এখানে আরেকটা ধরো কম্পোনেন্ট আমি বানালাম, এর নাম দিলাম আমি ধরো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ডট জেএসএক্স। এবার আমি এখানে একটা বানাচ্ছি আরএফসি করে, আর এখানে আমি বলে দিলাম h1 ট্যাগ দিয়ে কন্ট্যাক্ট মি অন, অন বলে এই জায়গাটাতে আমি দেখাতে চাইছি আমার আমার ফোন নাম্বারটা দেখাতে চাইছি। তো কন্ট্যাক্টটাকে যেখানে আমি কল করব, ধরো app.js-এই আমি কন্ট্যাক্টটাকে কল করব এখানে। সো আমি এখানে লিখে দিলাম কন্ট্যাক্ট, কন্ট্যাক্টকে কল করব, কন্ট্যাক্টকে কল করলাম, আর তার মধ্যে আমি আমার ফোন নাম্বারটাকে ধরো পাঠিয়ে দিচ্ছি phno ইকুয়ালস টু, আমি আমার ফোন নাম্বারটাকে পাঠিয়ে দিলাম, স্ট্যাটিক ডেটা পাঠাচ্ছি, ভ্যারিয়েবল বানিয়ে না, নর্মাল স্ট্যাটিক ডেটা পাঠাচ্ছি, ধরো পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম। এবারে এটাকে যে পাঠিয়েছি আমি, আমি এখানে ডাইরেক্টলি ডিস্ট্রাকচার ওয়েতেও লিখতে পারবো। আমার এখানে প্রপস লেখার কোনো দরকার নেই, প্রপস না লিখে আমি ডাইরেক্টলি কার্লি ব্রেসের মধ্যে এখানে ফোন নাম্বার যে নামে দিয়েছি সেই নামটাই দিতে পারবো, এখানে phno এটাই দিয়েছিলাম মনে হয়, দেখে না, phno এই নামে দিয়ে দিলাম। তাহলে ডাইরেক্টলি এখানে আমি এবারে ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে পারবো, কন্ট্যাক্ট মি অন, ডাইরেক্টলি লিখে দাও phno, লিখে দিলাম। তাহলে দেখো ওখানে আমার ফোন নাম্বারটাও চলে আসবে, দেখো ফোন নাম্বারটাও চলে এসছে, ঠিক আছে। এইটা ছিল হচ্ছে প্রপস ডিস্ট্রাকচারিং, এটা হচ্ছে প্রপস ডিস্ট্রাকচারিং, ঠিক আছে। বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আর একটা হয় সেটা হচ্ছে ডিফল্ট প্রপস বলেও একটা হয়, ডিফল্ট প্রপস, ঠিক আছে। ধরো আমি চাইছি যে এই ড্যাশবোর্ডটা যেটা আছে, ড্যাশবোর্ডটাতে আমি কোনো প্রপসই পাঠালাম না, হতেই পারে আমি ধরো এখানে ড্যাশবোর্ডটাতে এরকম পাঠালাম, কিচ্ছু পাঠালাম না, এরকম জাস্ট ড্যাশবোর্ডটাকে কল করলাম, এরকম পাঠালাম। সো আমার অ্যাকচুয়ালি কোনো এরর কিন্তু আসবে না, জাস্ট আমার হ্যালো বলে কোনো নাম আসবে না আর মেল বলেও কিছু আসবে না, দেখো আসছে না। কিন্তু আমি চাইছি যদি কোনো প্রপসকে আমি ভ্যালু না দিই, যদি কোনো প্রপসকে আমি ভ্যালু না দিই, ডিফল্ট একটা ভ্যালু ওই প্রপসটা নিয়ে নিক, সেটা আমি চাইছি, ঠিক আছে। সেটাও করা যায়। সেটা কিভাবে করব, ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে ধরো এখানে নিচেই আমি লিখে দিলাম বা উপরেই লিখে দিতে পারি যে কোনো জায়গাতে, ধরো আমি লিখে দিলাম যেটা আমার প্রপসের নাম, ড্যাশবোর্ড ডট, ড্যাশবোর্ড ডট ডিফল্ট প্রপস বলে একটা অপশন হয়, ঠিক আছে। এটা রিঅ্যাক্ট ছিল, এখন খুব একটা ইউজ হয় না, তাও দেখিয়ে দিচ্ছি। ডিফল্ট প্রপস ইকুয়ালস টু দিয়ে আমি এখানে বলে দিলাম আমার এখানে নেমটা যেটা আছে সেই নেমটাকে দিয়ে দাও হচ্ছে, আমি বলে দিলাম গেস্ট, গেস্ট হয়ে যাক নেমটা, গেস্ট। আর এখানে ধরো আমি এজটাকে দিয়ে দিচ্ছি, কমা দিয়ে এজটা দিয়ে দিলাম ধরো 25, এটা দিয়ে দিলাম, এটা দিলাম। তাহলে আমার এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম, এখানে আসেনি। কিন্তু যদি আমি এখানে ডিস্ট্রাকচার ইউজ করতাম, যদি এখানে আমি ডিস্ট্রাকচার, সরি নেম না, আমার ভুল হয়ে গেছে, আসবে কি করে, আমি এখানে ইউজার নেম দিয়েছি আর ইমেল হবে, সরি
এটা হবে ইমেল। হ্যাঁ, ইমেলটা এরকম ধরে দিয়ে দিলাম abc@gmail.com, এরকম দিলাম। ঠিক আছে, এটা এলাম। এবার এখানে প্রবলেমটা হচ্ছে ড্যাশবোর্ডটাকে ইনিশিয়ালাইজ করার আগে আমি এটা করেছি, ক্যান নট অ্যাক্সেস ড্যাশবোর্ড বিফোর ইনিশিয়ালাইজেশন। তাহলে আমি যদি ড্যাশবোর্ডটাকে ইনিশিয়ালাইজ করেছি কোন জায়গাটা, ড্যাশবোর্ডটাকে ইনিশিয়ালাইজ করেছি এই জায়গাটাতে, তারপরে এই জায়গাটাতে আমি ভ্যালুটা দিলাম। হ্যাঁ, এবার দেখো আমার চলে এসছে, মানে ড্যাশবোর্ডটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম এখানে, তারপরে বলে দিলাম ড্যাশবোর্ডের মধ্যে ডিফল্ট প্রপস হচ্ছে এইটা, যদি কোনো ভ্যালু না দিই আপনার হতেই এটা চলে আসবে। আর যদি আমি নিজের থেকে ভ্যালু দিই তাহলে এটা আসবে, যেটা আমি দিয়েছি সেটাই আসবে। দেখো যেটা দিয়েছি সেটাই আসবে। এটা গেল ডিফল্ট প্রপস। ঠিক আছে, ডিফল্ট প্রপস গেল। এবার আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে কোনো প্রপস হিসেবে না আমি ফাংশনও পাঠাতে পারি ইভেন, বুঝতে পারলে? কোনো প্রপস হিসেবে আমি কোনো একটা পেজের মধ্যে ফাংশনও পাঠাতে পারি। সেটা দেখো কিভাবে পাঠাচ্ছি। ধরো এখানে কন্ট্যাক্ট বলে যে পেজটা আছে, এই কন্ট্যাক্ট মি বলে যেটা আমি বানিয়েছি তার নিচে না আমি একখানা বাটন বানাচ্ছি। ধরো একটা বাটন বানালাম, সরি এই জায়গাটা আমাকে রিয়াক্ট ফ্র্যাগমেন্টের মধ্যে করতে হবে, কারণ একের বেশি ট্যাগকে আমি রিটার্ন করতে পারবো না। সো এখানে আমি রিয়াক্ট ফ্র্যাগমেন্ট দিলাম, এইটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপর এই জায়গাটাতে আমি একটা বাটন বানালাম, বাটনটার নাম ধরো দিয়ে দিলাম কল বলে। ঠিক আছে, এরকম বলে একটা বাটন আমি বানিয়ে দিলাম। তো এই জায়গাটাতে এরকম একটা বাটন চলে আসবে, কন্ট্যাক্ট মির নিচে একটা কল বলে বাটন চলে আসবে। ঠিক আছে, সো এটাতে কিছু একটু স্টাইল দিয়ে দিই, ধরো একটু স্টাইল দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা, আর প্যাডিং দিয়ে দিই একটু 20 না 10 পিক্সেল দিয়ে দিই, আর বর্ডার রেডিয়াস দিয়ে দিই একটু, বর্ডার রেডিয়াস 25 পিক্সেল দিয়ে দিই, 25 পিক্সেল, ব্যাস এটা দিয়ে দিলাম। তো বাটনটা এবার একটু ভালো লাগবে। এবারে একটুখানি এই সাইডে নিয়ে আসি, 25 পিক্সেল অনেক বেশি হয়ে গেছে, 15 পিক্সেল দিয়ে দিই। আর বাটনটাকে একটু ডান সাইডে আমি আনতে চাইছি, তো মার্জিন লেফট করি একটু, মার্জিন লেফট। সো এখানে আমি দিয়ে দিলাম ধরো 25 পিক্সেল, আর একটু লেফটে নিয়ে আসবো। সো এখানে 250 পিক্সেল করে দিয়ে দিই, চলে এসছে এই জায়গাটায় ধরো। আর কার্সার পয়েন্টার করে দিই বাটনটায়, কার্সার পয়েন্টার, ব্যাস। সো এবারে ঠিকই লাগছে মোটামুটি। হ্যাঁ, এবারে এই বাটনটা যেটা আছে আমি চাইছি এই বাটনটায় ক্লিক করলে একটা অ্যালার্ট আসুক। ওকে, সো কোনো বাটনকে ক্লিক করলে কোনো একটা ফাংশনকে যদি রান করাতে হয়, তাহলে সেই ফাংশনটাকে তো আমাকে বানাতে হবে না, নাহলে তো আমি পারবো না কোনোদিন করতে। কিন্তু আমি ফাংশনটাকে এখানে বানাবো না, ফাংশনটাকে ধরো আমি app.js বানালাম এখানে। সো এখানে আমি ধরো একটা ফাংশন নিলাম কনস্ট দিয়ে, যা ইচ্ছে নাম দিতে পারো ফাংশনটার। আমি দিলাম হ্যান্ডেল কল, নাম দিলাম হ্যান্ডেল কল, মানে কল হলে এই ফাংশনটা রান হবে। যা ইচ্ছে নাম দিতে পারো, আমি দিলাম হ্যান্ডেল কল, নর্মাল যেমন ফাংশন বানায় অ্যারো দিয়ে বানালাম। এখানে জাস্ট একটা অ্যালার্ট দিয়ে দিলাম, আমি একটা পাতি অ্যালার্ট, যে লিখে দিলাম যে ইউ হ্যাভ কল্ড, এরকম লিখে দিলাম ইউ হ্যাভ কল্ড, এরকম জাস্ট লিখে দিলাম। এবার এই হ্যান্ডেল কলটাকে আমি অ্যাজ এ প্রপস কন্ট্যাক্টের মধ্যে পাঠাতে চাইছি, হ্যান্ডেল কলটাকে আমি অ্যাজ এ প্রপস কন্ট্যাক্টের মধ্যে পাঠাতে চাইছি। বোঝা যাচ্ছে আমি কি বলছি? হ্যাঁ সৌভিক, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার অল্প একটুখানি অসুবিধা হচ্ছে, একটুখানি অল্প। হ্যাঁ বলো কি অসুবিধা হচ্ছে। স্যার এইটা আর একবার একটুখানি বললে দেবেন তো বুঝে। মানে মানে ধরো এই যে ধরো একটু আমি নোটপ্যাডে বোঝাই, নোটপ্যাডে না বুঝলে বুঝতে পারবে না। স্যার ফাংশনটা মেন, হ্যাঁ, ওই ফাংশনটা একটু বুঝিয়ে দেবেন। জাভাস্ক্রিপ্টের নরমাল ফাংশন না এভাবে না বানানো।
ওটা হ্যাঁ। বুঝতে পেরেছি কিভাবে বানায়। কিন্তু ওই যে আপনি যেটা এখন করাচ্ছেন, ওই যে ফাংশনটা এটা কিভাবে কল করছেন? আচ্ছা আমি বোঝাচ্ছি একবার দাঁড়াও। ধরো আমি প্রপস মানে কি বুঝে গেছো তো? প্রপস মানে হচ্ছে একটা কম্পোনেন্ট হ্যাঁ, ধরো আছে ডেটা ড্যাশবোর্ড, পাঠানো, হ্যাঁ। আর একটা কম্পোনেন্ট ধরো আছে অ্যাপ। অ্যাপ না যা ইচ্ছে হতে পারে। হ্যাঁ? ইভেন এখানে ধরো রেডি বলে একটা কম্পোনেন্ট আছে। যা ইচ্ছে হতে পারে। হ্যাঁ? সো এই কম্পোনেন্টের মধ্যে হতেই পারে আমি ড্যাশবোর্ডকে কল করলাম। এই কম্পোনেন্টের মধ্যে হতেই পারে আমি ড্যাশবোর্ডকে কল করলাম। সো ড্যাশবোর্ডকে যখন কল করছি, এই রেডি পেজের মধ্যে কোনো ডেটা আছে যেটা আমি ড্যাশবোর্ডে পাঠাতে চাইছি। তো ড্যাশবোর্ডের প্রপস এর মধ্যে আরামসে দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে প্রপস। এটা তো ক্লিয়ার। তাই না? এবার আমি বলেছি ডেটা হ্যাঁ, শুধু স্যার। পাঠানো যাবে না। আমি বললাম ডেটা শুধু পাঠানো যাবে না। আমি বলছি ফাংশনও পাঠানো যাবে। ধরো রেডি বলে যে পেজটা আছে, রেডি বলে যে কম্পোনেন্টটা আছে ওর মধ্যে একটা ফাংশন বানিয়েছি। একটা ফাংশন বানিয়েছি। এই ফাংশনটাকেও চাইছি আমি ড্যাশবোর্ডে ইউজ করতে। হতেই পারে। কারণ ধরো একটা বিশাল বড় প্রজেক্টের মধ্যে একটাই শুধুমাত্র ফাংশন বানানো হয়েছে যেখান দিয়ে আমি লগইন করতে পারবো। সো লগইন ফাংশনটা তো যে পেজে লগইন বাটন থাকবে সেই পেজে আমার লগইন ফাংশনটা চাই। তো আমি কি সবকটা পেজে আলাদা আলাদা করে লগইন ফাংশন বানাবো নাকি একটা জায়গাতেই বানাবো সব জায়গায় পাঠিয়ে দেবো? অবশ্যই আচ্ছা। একটা জায়গাতে বানিয়ে সব জায়গায় হুম, পাঠিয়ে দেবো। তো তাই জন্য আমি রেডি বলে যে পেজটা আছে, রেডি বলে যে কম্পোনেন্টটা আছে তার মধ্যে একটা ফাংশন বানালাম। এই ফাংশনটাকে আমি ড্যাশবোর্ডে পাঠাতেই পারি অ্যাজ এ হুম, প্রপস। হুম। অ্যাজ এ প্রপস আমি ফাংশনও পাঠাতে পারি, ডেটাও পাঠাতে পারি। সো আমি এখানে কি করলাম দেখো, আমি এখানে অ্যাপের মধ্যে একটা ফাংশন বানালাম যেমন নর্মাল জাভাস্ক্রিপ্টে ফাংশন বানায়। হ্যাঁ, এবারে হ্যান্ডেল কল নাম দিয়েছি ফাংশনটার, কোনো প্যারামিটার নেই ফাংশনটাতে। জাস্ট ফাংশনটার মধ্যে অ্যালার্ট হচ্ছে, একটা অ্যালার্ট মানে এইটা ক্লিক করলে একটা পেজের মধ্যে অ্যালার্ট আসবে। ঠিক আছে? অ্যালার্ট আসবে। সো এই ফাংশনটা হ্যান্ডেল কল বলে ফাংশনটাকে আমি কন্ট্যাক্ট পেজে পাঠাতে চাই। ঠিক আছে? সো আমি আচ্ছা। এখানে কন্ট্যাক্ট পেজের মধ্যে পাঠালাম, এটাকে কি হিসেবে পাঠালাম ধরো লিখলাম ক্লিক। প্রপার্টিটার নাম ধরো দিয়ে দিলাম ক্লিক, যা ইচ্ছে দিতে পারো, আমি দিলাম ক্লিক। ঠিক আছে? ক্লিক দিয়ে আমি এখানে দিয়ে দিলাম এই ফাংশনটা যাবে এখানে, এই হ্যান্ডেল কল বলে যেটা লিখেছি এই হ্যান্ডেল কলটা যাবে। সো ফাংশনটা কি একটা ভ্যারিয়েবলের মতো আমি বলতে পারি, এটা কনস্ট দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, এটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। ভ্যারিয়েবল মানেই সেটাকে আমাকে কার্লি ব্রেসের মধ্যে লিখতে হবে। লিখে দিলাম হ্যান্ডেল কল। সো এটা আমার চলে গেছে কন্ট্যাক্ট পেজের মধ্যে, কিন্তু চলে গেছে এই ফাংশনটা অ্যাজ কি নামে চলে গেছে, হ্যান্ডেল কল নামে চলে গেছে। হুম। সো আমি গেলাম, এবার এই কন্ট্যাক্টের মধ্যে কি কি এসছে, তার মানে আমার ফোন নাম্বার এসছে আর একটা কি এসছে, আমি ডিস্ট্রাকচার দিচ্ছি, কিন্তু ডিস্ট্রাকচার দিচ্ছি মানে যে নামে দিয়েছি প্যারামিটারটা সেটা আমাকে দিতে হবে। এখানে কি নামে দিয়েছি প্যারামিটারটা, ক্লিক। ক্লিক। ক্লিক নামে দিয়েছি, সো আমাকে দিতে হবে এখানে ক্লিক। ক্লিক। সো এই ক্লিক বলে যে ভ্যালুটা, এই ক্লিক ভ্যালুর মধ্যে আমার চলে গেছে এই হ্যান্ডেল কল ফাংশনটা। তাহলে যখন আমার বাটনটা ক্লিক হবে, সো বাটনের মধ্যে যে কোনো বাটন ট্যাগের মধ্যে একটা প্রপার্টি হয় তার নাম হচ্ছে অন ক্লিক প্রপার্টি। ঠিক আছে? অন ক্লিক, যখন এই অন ক্লিক হবে, বাটনটা যখন ক্লিক হবে তখন কোন ফাংশনটা ফায়ার হবে, এই হ্যান্ডেল ক্লিক ফাংশনটা ফায়ার হবে, হ্যান্ডেল কল ফাংশনটা ফায়ার হবে। এবার হ্যান্ডেল কলটা কোথায় গেছে, ক্লিক প্রপার্টির মধ্যে গেছে। তাহলে এই জায়গাটাতে ক্লিকের মধ্যে এসছে, সো জাস্ট আমি এখানে অন ক্লিকে কি করব, ক্লিক লিখে দেবো, ব্যাস হয়ে গেল। আর কিছু করার দরকার নেই। এবার ওটাতে ক্লিক করে দেখো আমার অ্যালার্ট চলে আসবে। ক্লিক করলাম, দেখো চলে এসছে অ্যালার্ট। হ্যাঁ, স্যার বুঝতে পেরেছি এবার। সুমন বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হুম, এটা গেল। স্যার এটা ডোম না ইভেন্ট স্যার? অ্যাকচুয়ালি যখন আমি বাটনটা ক্লিক করলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ইভেন্ট হলো। হ্যাঁ, হুম। কারণ অন ক্লিক একটা ইভেন্ট কিন্তু। হ্যাঁ, ডম অ্যাকচুয়ালি কাকে বলে জানো, ডম হচ্ছে যখন একটা এলিমেন্টকে আমি নিচ্ছি, ডকুমেন্ট থেকে একটা এলিমেন্টকে তুলছি, সেটাকে হচ্ছে ডম বলে। মানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে একটা ভ্যালু তুললাম, কোন একটা ট্যাগকে তুললাম, সেটা হচ্ছে ডম। এটা ডম না, এটা ইভেন্ট। কোনো ক্লিক করা বা মাউসকে সরানো এগুলো সব ইভেন্ট। ঠিক আছে? ওকে স্যার। এটা গেল। এরপরে আমি দেখাবো হচ্ছে চিলড্রেন প্রপ। চিলড্রেন প্রপ বলে একটা হয়, সেটা দেখে নাও। সো ধরো রিয়াক্ট কম্পোনেন্টের মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে চিলড্রেন প্রপ। হ্যাঁ, সেটা হচ্ছে প্রপস আমরা আমাদের চিলড্রেন কম্পোনেন্টকে পাঠাতে পারি। আচ্ছা একটা কথা বলে দিই তোমাকে, প্রপসের যে ফ্লো হয় না, মানে মেসেজের যে ফ্লো হয়, মানে একটা পেজের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে। হ্যাঁ, সো তার মধ্যে প্রপসের যে ফ্লো হয়, সো সেই প্রপসের ফ্লোটা কিন্তু সবসময় ওয়ান ডাইরেকশনে হবে।
প্রপস এর ফ্লো কিন্তু সবসময় ওয়ান ডাইরেকশনে হবে, মানে মানে সোজা ওয়ান ডাইরেকশন মানে আমি বলছি তোমাকে, ধরো হতেই পারে যে একটা একটা ধরো কম্পোনেন্ট আছে, আমি কম্পোনেন্টের নাম দিচ্ছি না, জাস্ট আমি কম্পোনেন্ট বলছি। ধরো কম্পোনেন্ট 1 আছে, ঠিক আছে। এবারে এই কম্পোনেন্টের মধ্যে না আমি একটা কম্পোনেন্টকে কল করেছি, তার মানে চাইল্ড কম্পোনেন্ট হচ্ছে কম্পোনেন্ট 2, এর চাইল্ড কম্পোনেন্ট হচ্ছে কম্পোনেন্ট 2। সেরকম ভাবে ধরে রাখো কম্পোনেন্ট 2 এরও একটা চাইল্ড আছে কম্পোনেন্ট 3, ঠিক আছে। আবার কম্পোনেন্ট 3 এরও এরকম সো অন আছে, ঠিক আছে। সো যদি আমি কম্পোনেন্ট 2 থেকে কম্পোনেন্ট 3 এর দিকে প্রপস পাঠাই, আমি কিন্তু কম্পোনেন্ট 3 থেকে কম্পোনেন্ট 2 তে প্রপস পাঠাতে পারবো না। চাইল্ড কম্পোনেন্টে প্রপস পাঠানো যায়, প্যারেন্টে পাঠানো যায় না, ইউনিডাইরেকশনাল ডেটা ফ্লো হয়, ঠিক আছে। ইউনিডাইরেকশনাল ডেটা ফ্লো হয়, হ্যাঁ। রিঅ্যাক্টের মধ্যে প্রপস যে জিনিসটা আমার ফ্লো হয় সেটা হচ্ছে ওয়ান ডাইরেকশনে হয়, ইউনিডাইরেকশনাল হয়। এবারে এটা কিন্তু একটা প্রবলেম, বিশাল বড় প্রবলেম। সো এই জিনিসটাকে সলভ করার জন্যই অ্যাডভান্স রিঅ্যাক্ট এসছে, তার মধ্যে পড়ে হচ্ছে রিডাক্স আর কনটেক্সট এপিআই, ঠিক আছে। এগুলো আজকে আমি ইম্পসিবল করানো, এগুলো রিঅ্যাক্টের লাস্টে করাতে, সব রিঅ্যাক্ট পুরো শেষে যাবে তারপরে এটা করাবো। রিডাক্স আর কনটেক্সট এপিআই, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু তোমরা যে বুঝছো যে এখন রিঅ্যাক্ট সবে সবে শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি এখন থেকেই কিন্তু রিঅ্যাক্ট খুব ইম্পর্টেন্ট। রিঅ্যাক্ট এমন একটা সাউন্ড কোর্স না, আমি বলে দিচ্ছি যে অনেক ভালো ভালো ছেলেরা যেন পারে না রিঅ্যাক্ট বুঝতে। মানে আমারই একজন মানে ভাই টাইপের আছে, অনেক আগে যখন আমি এমসিএ করতাম, সে কিন্তু রিঅ্যাক্ট এখনো অব্দি অনেক ভালোভাবে বুঝতে পারেনি। আমি করাইনি তাকে রিঅ্যাক্ট, কিন্তু সে নিজেই শিখেছে, কিন্তু পারিনি এখন অব্দি বুঝতে। সো খুব সাউন্ড মাইন্ডে কিন্তু রিঅ্যাক্ট করবে। প্রপস এর ফ্লো সবসময়তেই ইউনিডাইরেকশনাল হয়, হ্যাঁ। প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে প্রপস পাঠানো যায়। প্রপস ড্রিলিং ইন রিঅ্যাক্ট is a process of passing props from parent component through intermediate child component, আর সবসময় এটা কিন্তু টেকনিকটা ফ্লো হয় ইউনিডাইরেকশনাল, ওয়ান ওয়ে হয়, এটা হচ্ছে ব্যাপার। সো চাইল্ড প্রপস বলে যে কনসেপ্টটা, সেটা আমি এখন বোঝাবো। চিলড্রেন প্রপস, ঠিক আছে, সেটা দেখে নাও। চিলড্রেন প্রপ জিনিসটা কি। সো ধরো আমি এখানে একটা ফাংশন, একটা কম্পোনেন্ট বানাচ্ছি, যা ইচ্ছে বানাতে পারি। ধরো এখানে একটা কার্ড বলে কম্পোনেন্ট বানালাম, কার্ড বা ফর্ম, ফর্ম বলে একটা কম্পোনেন্ট বানালাম, ফর্ম হতেই পারে, ফর্ম ডট জেএসএক্স, ঠিক আছে। তারপরে এখানে আর এফ সি লিখলাম, আর এ এফ সি লিখে দিলাম। আর এফ সি লিখে দিলাম। আর এফ সি লেখার পরে এই জায়গাটাতে আমি ধরো একটা ডিভ বানালাম, পাতি একটা ডিভ, ঠিক আছে, একটা ডিভ বানালাম, আর কিচ্ছু না। এবারে এই ডিভটার মধ্যে না আমি একটা ট্যাগ চাইছি আসুক, সেটা যা ইচ্ছে ট্যাগ হতে পারে, পি ট্যাগ হোক, হ্যানা ত্যানা যা ইচ্ছে একটা ট্যাগ আমি চাইছি, স্প্যান ট্যাগ হোক, বাটন ট্যাগ হোক, কিছু একটা আমি চাইছি। কিন্তু এই ট্যাগটা কি ট্যাগ হবে সেটা আমি কিন্তু জানি না, ওকে। এই ট্যাগটা কি ট্যাগ হবে আমি সেটা জানি না, বুঝতে পারলে, ভালোভাবে বোঝো কিন্তু আমি কি বলছি। এই ট্যাগটা কি ট্যাগ হবে আমি ভালোভাবে জানি না। সো আমি ফর্ম ট্যাগের চাইল্ড কি হবে সেটা আমি অ্যাকচুয়ালি জানি না, ফর্ম ট্যাগের চাইল্ড কি হবে আমি জানি না। সো আমি এখানে ফর্মটাতে ধরো এখানে আমি ড্যাশবোর্ডে অ্যাপ ডট জেএসএ গেলাম, অ্যাপ ডট জেএসএ গিয়ে জাস্ট আমি ফর্মটাকে কল করে নিলাম, একদম এখন অবধি কোনো কিছু নতুন আমি করাইনি, জাস্ট পাতিয়ে ফর্মটাকে আমি এখানে কল করে নিলাম, ফর্মটাকে কল করে নিলাম। সো কি আসবে এখানে, এখানে জাস্ট আসবে যে দিস ইজ ফর্ম, ধরো আমি এখানে লিখেই দিচ্ছি, h1 ট্যাগ দিয়ে ধরো লিখে দিলাম দিস ইজ ফর্ম, দিস ইজ আ ফর্ম, যাতে বোঝা যায় যে ওটা এসছে ওখানে। সো আমি দিস ইজ আ ফর্ম লিখে দিলাম, চলে আসবে স্বাভাবিকভাবে দিস ইজ আ ফর্ম চলে এসছে এখানে। এবার দিস ইজ আ ফর্মের নিচে কিন্তু একটা ডিভ আছে, হ্যাঁ। এবারে এই ডিভটা কিন্তু কিছু লেখা নেই ডিভটাতে, ওকে, ডিভটাতে কিছু কিছু লেখা নেই, কিন্তু আমি চাইছি ডিভটাতে কিছু একটা আসুক, ওকে, আমি চাইছি ডিভটাতে কিছু একটা আসুক। কিভাবে আনবো সেটা, সো আমি এখানে যখন আমি অ্যাপ ডট জেএসটাতে ফর্মটাকে কল করব, এরকম করে কল করব না, আমি ফর্মটাকে সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে কল করব না, আমি ফর্মটাকে ওপেন ওপেন আর ক্লোজ, ওপেন ট্যাগ আর ক্লোজ ট্যাগ দুটো দিয়ে কল করব। আর ধরো এই ফর্ম ট্যাগ ওপেন আর ক্লোজ এর মাঝখানে আমি কয়েকটা ট্যাগ দিচ্ছি, ধরো h1 ট্যাগ দিলাম, আমি বললাম দিস ইজ ইনসাইড দ্য ফর্ম, লিখে দিলাম দিস ইজ ইনসাইড দ্য ফর্ম,
তারপরে h2 ট্যাগ দিলাম, লিখে বললাম ক্লিক দ্য বিলো বাটন, ক্লিক দ্য বিলো বাটন, ক্লিক দ্য বিলো বাটন ফর টু লার্ন মোড, এরকম লিখে দিলাম ধরো টু লার্ন মোড। আর নিচে একটা বাটন আমি বানিয়ে দিচ্ছি, বাটন লার্ন মোড, ঠিক আছে, লার্ন মোড এরকম লিখে দিলাম। ওকে, এটা লিখে দিলাম। সো ফর্ম ট্যাগটা শুরু হয়েছে, ফর্ম ট্যাগটা শেষ হয়েছে, তাহলে আমি বলতে পারি h1 h2 আর এই বাটন ট্যাগটা, এই তিনটে এই ফর্ম ট্যাগটার চিলড্রেন ট্যাগ বলতে পারি। তো চাইল্ড ট্যাগ তোমরা জানো, কোনো একটা ট্যাগ যদি অন্য কোনো ট্যাগের মধ্যে থাকে তাহলে সেটাকে চাইল্ড ট্যাগ বলা হয়, বড় ট্যাগটার, তাই না? হ্যাঁ, সো যদি এটাকে আমি বলতে পারি এখন, এখন আমি এই ফর্মটার মধ্যে গেলাম, গিয়ে আমি চাইছি এই ডিভের মধ্যে চাইল্ডটাকে দেখা যাক, ডিভের মধ্যে চাইল্ডটাকে দেখা যাক। সো আমাকে এখানে যেটা পাঠাতে হবে অ্যাজ এ প্রপস ডিস্ট্রাকচার্ড ওয়েতে, সেটা হবে, তার নাম হবে চিলড্রেন, বুঝতে পারলে? তার নাম হবে চিলড্রেন। আর জাস্ট এখানে ডিভ ট্যাগটা শুরু আর শেষের মাঝখানে আমি লিখে দেবো চিলড্রেন, ব্যাস এইটুকানিকে জাস্ট আমি লিখলাম, ঠিক আছে? তো দেখো আমি যা যা লিখেছি সব চলে এসেছে এখানে। আচ্ছা, তাহলে অ্যাজ এ চিলড্রেন কি গেছে আমার, অ্যাজ এ চিলড্রেন কি গেছে, ওই এইটা ফর্মের গেছে। ভিতরে চাইল্ড ট্যাগ গুলো। হ্যাঁ, ফর্মের ভেতরে যে চাইল্ড ট্যাগ গুলো আছে সেগুলো অ্যাজ এ চিলড্রেন চলে গেছে এই ফর্ম ট্যাগটার মধ্যে। তাহলে যখন আমি ফর্ম ট্যাগটায় গেছি, এখানে আমি চিলড্রেন বলে একটা প্রপস দিয়েছি, ডিস্ট্রাকচার্ড প্রপস। এবার এই ডিস্ট্রাকচার প্রপসটাকে আমি ডিভের মধ্যে লিখে দিয়েছি, তো চিলড্রেনটাকে এখানে দেখাই যাবে। চিলড্রেন হিসেবে কারা এসছে, এরা এসছে, বুঝতে পারলে? এগুলোকে বলা হয় চিলড্রেন প্রপস, বুঝতে পেরেছো সুমন? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এইসব জিনিস খুব একটা কঠিন নয়, যদি ভালোভাবে চোখ কান খোলা রেখে দেখো, সব অনেক সোজা জিনিস। হ্যাঁ, এটা গেল। এবারে তোমরা আমাকে বলো তো এই চিলড্রেনের মধ্যে আমি কোনো ফাংশন পাঠাতে পারবো? হ্যাঁ, হ্যাঁ অফকোর্স স্যার, পাঠাতে পারবো, পাঠাতে হ্যাঁ পারবেন। স্যার। অফকোর্স পাঠাতে পারবো। আমি এখানে অন ক্লিক লিখে দিয়ে পাঠিয়ে দিই না, কি আছে? হুম। হ্যাঁ, অন ক্লিক লিখে দিয়ে এখানেই পাঠিয়ে দিলাম হ্যান্ডেল কল, নাও দেখো কাজ করে কিনা, অবশ্যই কাজ করবে। গিয়ে আমি ক্লিক করলাম, দেখো কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, সো অ্যাকচুয়ালি তোমরা যখন রিয়াক্ট অনেক বেশি ইউজ করবে না, তোমরা বুঝতে পারবে রিয়াক্টের পাওয়ারটা কি। অনেক বেশি পাওয়ার কিন্তু রিয়াক্টের, ওই জন্য পাতি HTML CSS দিয়ে কিন্তু ফ্রন্ট এন্ড আজকাল বানায় নাকি। রিয়াক্টের পাওয়ার অনেক বেশি, ওই জন্য রিয়াক্ট ইউজ হয়। সো কত ধরনের প্রপস আমি বললাম, শুরুর থেকে বলে দিই, একবার সামারাইজ করে দিই। আমি তো একটা বলেছি নর্মাল পাতি ডেটা পাঠানো যায় যেটা, সেটা হচ্ছে প্রপস কিওয়ার্ড দিয়ে একটা বললাম, আর একটা ডিস্ট্রাকচার্ড ওয়েতে বললাম। আর তারপরে প্রপস এর থ্রুতে ফাংশন পাঠানো যায়, সেটাও বললাম ডিস্ট্রাকচার্ড ওয়েতে। আর ডিফল্ট প্রপস বলে একটা হয়, যেটা হচ্ছে যার মধ্যে আমার ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া যাবে যদি প্রপসে ভ্যালু না থাকে। আর হচ্ছে আর একটা বললাম, সেটা হচ্ছে চিলড্রেন প্রপস, ঠিক আছে? এই কটা জিনিস আমি বললাম, ওকে। এবার আর একটা জিনিস আমি তোমাকে বলে দিই, এটা অ্যাকচুয়ালি আজকে বলার কোনো মানে নেই, তাও শুনে রাখো। সেটা হচ্ছে রিয়াক্টের মধ্যে যে এক একটা পেজের মধ্যে এক একটা যে ডেটা থাকে না, তাকে তো না হয় প্রপস বলে, আর একটা জিনিসও বলে, তাকে বলা হয় স্টেট, বুঝতে পারলে? তাকে বলা হয় স্টেট, ওকে। তাহলে প্রপস আর স্টেটের মধ্যে ডিফারেন্সটা কোথায়? প্রপস আর স্টেটের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখে নাও। প্রপস হচ্ছে, প্রপস যেটা, সেটা যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যায় না, ওর কিন্তু আমরা ডেটা কখনো চেঞ্জ করতে পারি না। এই যে দেখো, আমার যখন এই ফাংশনটা, মানে প্রপস যখন প্যারেন্ট থেকে চাইল্ডের মধ্যে যায়, প্রপসটা যখন একটা প্যারেন্ট থেকে চাইল্ডের মধ্যে যায়, আমরা কিন্তু সেই প্রপসটার ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি না, ওটা রিড অনলি হয়, ঠিক আছে? প্রপস যেটা হয় সেটা রিড অনলি হয়, হ্যাঁ, রিড অনলি হয়, এটাই হচ্ছে ব্যাপার, ওকে। আর স্টেট যেটা হয়, স্টেটকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি আপডেটেড ডাইনামিক্যালি। এগুলো করাবো, আমি ইউজ স্টেট দিয়ে করাবো, আপডেটেড ডাইনামিক্যালি। স্টেটকে আমরা ডাইনামিক্যালি আপডেট করতে পারি। তো তাই জন্য এইটা হচ্ছে ডিফারেন্স, এটা ইন্টারভিউতে ধরা খুব খুব ইউজফুল কোয়েশ্চেন। 90% স্টুডেন্টরা জানে প্রপস আর স্টেট সেম জিনিস, হ্যাঁ, কিন্তু দুটো অ্যাকচুয়ালি সেম না, দুটো আলাদা জিনিস, ঠিক আছে? স্যার স্টেটটা কি আসলে ডেটাবেস থেকে ফিচ হয়? না, স্টেট ডেটাবেস থেকে ফেচ হয় না। হ্যাঁ, বলতে পারো, তুমি চাইলে ডেটাবেস থেকে স্টেট ফেচ করাতে পারো, কিন্তু ধরো একটা পেজের, হ্যাঁ বলো। ডাইনামিক্যালি আসে তাই বললাম আর কি।
না ডাইনামিক্যালি, আমি এই ডাইনামিক্যালি এই কারণে বলছি, দেখো ডাইনামিক্যালি ধরো আমি এই যে নেম বলে যেটা আছে, নেমটাকে তো পাঠিয়েছি আমি ড্যাশবোর্ডের মধ্যে। সো আমি ড্যাশবোর্ডের মধ্যে গেলাম, ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে না আমি এখানে এরকম লিখছি, ধরো লিখলাম প্রপস ডট ইউজার নেম ইকুয়ালস টু, ধরো এখানে লিখে দিলাম এবিসি, ঠিক আছে, ধরো এটা লিখলাম, হ্যাঁ, কি এখানে দেখো কত প্রিন্ট হয় আমার, দেখো এখানে এবিসি এসছে, হ্যাঁ, কিন্তু দেখো খালি হয়ে গেছে, অ্যাকচুয়ালি খালি হয়ে গেছে। আমি এখানে আবার গিয়ে এটাকে আর চেঞ্জ করছি না এখন আমি, ঠিক আছে, কোনো চেঞ্জ করলাম না, এখন এটা আসছে, রিফ্রেশ করছি, কোনো খালি হয়নি, কিচ্ছু হয়নি, আমার প্রপারলি কাজ হচ্ছে একদম। কারণ তখন কেন প্রবলেম হয়েছিল, প্রপসটা যেটা এসেছিল তাকে আমি আপডেট করেছিলাম, প্রপস কিন্তু রিড অনলি হয়, ঠিক আছে, কিন্তু যদি আমি স্টেট পাঠাতাম, স্টেটকে কিন্তু আমি আপডেট করতে পারতাম, সে ডেটাবেস থেকে নিয়ে এসে আপডেট করাই আর আমি নিজে হার্ড কোড করে আপডেট করি, দুটো একই ব্যাপার, ঠিক আছে, ওটার উপর ম্যাটার করে না। ওকে এটাই। স্যার। হ্যাঁ, আই থিঙ্ক এটা বোঝা গেছে এবার তোমাদের। এরপরে হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিংটা বোঝাবো, কন্ডিশনাল রেন্ডারিং বুঝিয়ে তারপর আমি শেষ করবো আজকের ক্লাসটা। আচ্ছা, সৌভিক আর সুমন দুজনেই বলো, প্রপস জিনিসটা পুরো ক্লিয়ার আই থিঙ্ক, তাই না? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। আচ্ছা, এরপর আমি বলবো হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং। কন্ডিশনাল রেন্ডারিং মানে হচ্ছে যে আমি সবসময়তেই যে একটা কম্পোনেন্ট যে চাই তার কোনো মানে নেই, আমি আমার যখন ইচ্ছে একটা কম্পোনেন্ট তখন চাইবো, তা নাহলে চাইবো না, এরকম হতেই পারে, ঠিক আছে। সো আমি ধরো এখানে দিলাম ড্যাশবোর্ড যেটা আছে, আচ্ছা ড্যাশবোর্ড কখন আসে জেনারেলি, যখন একটা ইউজার লগ ইন করে তখন তো ড্যাশবোর্ড আসে না। সো যদি ইউজার লগ ইন না করে তাহলে ড্যাশবোর্ড আসবে না, ওকে। সো আমি ড্যাশবোর্ডের মধ্যে গিয়েই একটা কন্ডিশন ধরো লাগিয়ে দিলাম যে আমার ইউজার লগ ইন করেছে কি করেনি সেটা আমি জানতে চাই। সো আমি এখানে লাগিয়ে দিচ্ছি ইফ এলস, কি আছে আমি লাগাবো ইফ, ইফ দিলাম ইফ ইজ লগড ইন, এটা কোনো একটা ফাংশনই মানে একটা ভ্যারিয়েবল বানিয়ে নাও, ইজ লগড ইন, যদি ইউজারটা লগড ইন থাকে তবে এইটাকে রিটার্ন করো, যদি ইউজারটা লগড ইন থাকে তবে এইটাকে রিটার্ন করো, তাহলে করো না, তবে এইটাকে রিটার্ন করো। আর যদি ইউজারটা লগড ইন না থাকে, এলস, এলস পড়বো, এখানে রিটার্ন করে দেবো, এলস বলে এখানে রিটার্ন করে দেবো h1 ট্যাগ দিয়ে, প্লিজ লগ ইন, এরকম লিখে দেবো, প্লিজ লগ ইন, প্লিজ লগ ইন। এবার এই যে ইজ লগড ইন বলে যে ভ্যারিয়েবলটা, এটা পাবো কোত্থেকে, প্রপস এর থেকেই পেয়ে যাবো। ধর আমি এখানে দিলাম প্রপস এর মধ্যেই, এখানে আমি লিখে দিচ্ছি প্রপস ডট ইজ লগড ইন, তাহলে যদি ডট ইউজ করি আমি, তাহলে এখানে আমাকে কার্লি ব্রেসেস ইউজ করতে হবে, দিয়ে দিলাম। আর এইখানে আমি প্রপস এর মধ্যে এই জায়গাটাতে ইজ লগড ইনটাকে পাঠিয়ে দিচ্ছি, ইজ লগড ইন, ইজ লগড ইন ইকুয়ালস টু, ধরো ট্রু পাঠালাম, ঠিক আছে, তো কোটেশনের মধ্যে পাঠাতে হবে ট্রু, ঠিক আছে, ইজ লগড ইন বলে আমি এখানে ট্রু পাঠালাম। আর এখানে আমি প্রপস হিসেবে পাঠাচ্ছি না, ধরো আমি ইজ লগড ইন নামে যদি পাঠাই, এরকম করে ধরো পাঠালাম, কিন্তু ইজ লগড ইনটা এখানে প্রবলেম দিচ্ছে, তো আমি এখানে এরকম করব না, আমি ডিস্ট্রাকচার ওয়েতেই পাঠাই সবকটা, ইউজার নেম কমা ইমেল কমা ইজ লগড ইন, তিনটা কি এখানে পাঠিয়ে দিলাম। আর এখানে প্রপস ডট লেখার আমার কোনো প্রয়োজন নেই, এটাকে আমি হাটিয়ে দিচ্ছি, জাস্ট ইউজার নেম জাস্ট ইমেল, ব্যাস হয়ে গেছে। আমি ট্রু পাঠিয়েছি, তার মানে আমার আসার কথা, দেখো ট্রু এসছে আমার এখানে। সো আমি এখানে ধরো যদি ফলস পাঠাই তাহলে এটা আসবে কিন্তু প্লিজ লগ ইন, দেখো আমি এখানে ফলস পাঠাচ্ছি, এখানে আমি ফলস পাঠালাম, ফলস পাঠালাম, এখানে দেখো কি আসবে, রিফ্রেশ করো একবার জাস্ট, এখানে আমার ভ্যারিয়েবল হিসেবে পাঠাতে হবে, ধরো ভ্যারিয়েবলটা হিসেবে যাচ্ছে না, আমি ইজ লগড ইন নাম দিয়েছি না ওখানে, ইজ লগড ইন, আর এটাও তো ইজ লগড ইন নাম দিয়েছি, একটা ভ্যারিয়েবল বানিয়ে দিই, সব থেকে ভালো ভ্যারিয়েবল বানিয়ে দিই, কনস্ট বুল ইকুয়ালস টু ট্রু, আর বুলটাকে পাঠাবো এখানে, হ্যাঁ, এবার আমি বুলটাকে এখানে ফলস করে দিচ্ছি, বুলটাকে এখানে ফলস করে দিলাম। এবারে দেখো আসছে না কেন একবার দেখে নাও, ড্যাশবোর্ডের মধ্যে আমার ইজ লগড ইন গেছে, ইজ লগড ইন গেছে,
বানানে কোনো ভুল আছে দেখে নাও তো। ইজ লগড ইন ভুল গেছে, এটা হচ্ছে ইজ লগড ইন, এখানে আমার ইজ লগড ইনই আছে। কার্লি ব্রেসেস জেনারেলি ইউজ করতেই হয়, হ্যাঁ, না করে দেখিনি। হ্যাঁ এবারে আসছে প্লিজ লগ ইন, কিন্তু কার্লি ব্রেসের ওপর ম্যাটার করে না অ্যাকচুয়ালি, দেখে নাও একবার। ভ্যারিয়েবলটা ডাইরেক্টলি এখানে প্রিন্ট হচ্ছে না, তাই জন্য ওটা হচ্ছে না। ঠিক, ভ্যারিয়েবলটা এখানে ডাইরেক্টলি ইউজ হচ্ছে, ওই জন্য কার্লি ব্রেসটা দিতে হবে না। কারণ ইফ যে স্টেটমেন্টটা না, ইফ স্টেটমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট, আর এখানে যেটা আমি দিচ্ছি h1 ট্যাগটা, এটা কিন্তু html এর স্টেটমেন্ট। সো যদি আমি HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করি, তাই জন্য আমাকে এখানে কার্লি ব্রেসেস দিতে হয়েছে। কিন্তু ইফটা যেহেতু জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট, তার মধ্যে আমাকে কিন্তু কার্লি ব্রেসেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আই থিঙ্ক বোঝা গেল যে কার্লি ব্রেসেস দেওয়াটার কেন প্রয়োজন হবে না এই জায়গাটা। সো এখানে আমার ফলস দিয়েছি বলে আমার এখানে প্লিজ লগ ইন আসছে। আর যদি আমি এখানে ট্রু করে দিই গিয়ে, এখানে ধরো ট্রু করে দিলাম, তাহলে আমার নাম ফাম দেখাবে ঠিকঠাক। এখন আমার দেখাচ্ছে হ্যালো বলে, সবকিছু দেখাচ্ছে ঠিকঠাক। সো এটা এই জিনিসটা যেটা আমি করলাম এখানে, এইটাকে বলা হয় কন্ডিশনাল রেন্ডারিং। ঠিক আছে, কন্ডিশনাল রেন্ডারিং মানে কোনো একটা কন্ডিশনের উপর বেস করে আমার ডেটাটা যাচ্ছে। ঠিক আছে, এটা এইভাবে একভাবে করা যায়, যেটা আমি বললাম এখন এইভাবে করা যায়, যেটা ইফ এলস দিয়ে আমি বললাম, আর একভাবেও করা যায়। সেটা হচ্ছে ধরো আমি কন্ট্যাক্ট পেজের মধ্যে দেখাচ্ছি সেটা, বা আমি ধরো অন্য কোনো একটা পেজই বানিয়ে দিলাম, ধরো এখানে আমি লিখে দিলাম, আমি এখানে দিলাম কন্টেন্ট ডট জেএসএক্স। যারা যারা লগ ইন করবে তারা কন্টেন্ট দেখতে পাবে, আর বাকিটা দেখতে পারবে না। ঠিক আছে, সো এরকমের জন্য আমি আরএফসি করলাম, করে আমি এই জায়গাটাতেও আমি লগ ইনটাকে পাঠাবো। সো যখন আমি কন্টেন্টকে কল করব এখানে, সো এখানে কন্ট্যাক্টের নিচে ধরো বা কন্ট্যাক্টের ওপরে ধরো, আমি এখানে কন্টেন্টকে কল করব, কন্টেন্টকে কল করে নিলাম। এই কন্টেন্টের মধ্যে আমি লগ ইনটাকে পাঠাবো কিন্তু। সো আমি এখানে লিখলাম ইজ লগড ইন ইকুয়ালস টু বুল যে ভ্যালুটা আমি দিয়েছি। ঠিক আছে, এটা গেল। এবার এখানে আমি কন্টেন্টের মধ্যে পাঠাচ্ছি, সো আমাকে এখানে প্রপস দিতে হবে। সো আমি এখানে ডিস্ট্রাকচার্ড প্রপস দিয়ে দিলাম ইজ লগড ইন দিয়ে দিলাম। এবার এইখানে আমার কন্ডিশনাল রেন্ডারিংটাই আমি করব, বাট ইফ এলস লাগাবো না। এখানে অ্যান্ড অপারেটর দিয়েই করা যায়, লজিক্যাল অ্যান্ড অপারেটর। সো লজিক্যাল অ্যান্ড অপারেটর দিয়ে করাটা অনেক ইজি, আমি ওটা সব থেকে বেশি ইউজ করি। সেটা হচ্ছে ধরো আমি এখানে লিখলাম h1, এখানে লিখে দিলাম কন্টেন্ট বলে হেডিং দিয়ে দিলাম কন্টেন্ট। কন্টেন্ট হেডিং দেওয়ার পর নিচে আমি জাস্ট লিখছি এখানে যদি লগড ইন থাকে তবে আনো কন্টেন্টটাকে, তাহলে আনতে হবে না। ঠিক আছে, সো আমি এখানে লিখে দেবো কার্লি ব্রেসেসের মধ্যে। দেখো কার্লি ব্রেস কখন দিতে হয়, কার্লি ব্রেস দিতে হয় যেখানে আমি জাভাস্ক্রিপ্ট ফ্র্যাগমেন্ট ইউজ করি, এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, সেই জায়গাটাতে আমাকে কিন্তু এটা দিতে হবে। ওই জায়গাটা ইফটা অ্যাকচুয়ালি পুরো পিওরলি জাভাস্ক্রিপ্ট ছিল, ওই জন্য আমাকে ওখানে দিতে হয়নি। কিন্তু যখন আমি এইচটিএমএল এর মধ্যে ইউজ করব তখন আমাকে কার্লি ব্রেস দিতেই হবে। ঠিক আছে, সো এইখানে আমি কন্টেন্ট দিলাম, কন্টেন্ট দিয়ে আমার কন্টেন্টটা তখনই দেখাও, আমি লিখে দেবো সি অল ইউর কন্টেন্টস, এরকম ধরো লিখে দিলাম সি অল ইউর কন্টেন্ট, ধরো পি ট্যাগের মধ্যে লিখে দিচ্ছি পি ট্যাগের মধ্যে, পি ট্যাগের মধ্যে লিখে দিলাম সি অল ইউর কন্টেন্টস কন্টেন্টস। ঠিক আছে, এবার এটা তখনই দেখা যাবে যখন আমার ইজ লগড ইনটা থাকবে, ইজ লগড ইন। আচ্ছা, লজিক্যাল অ্যান্ড অপারেটর বলেটা কি? লজিক্যাল অ্যান্ড অপারেটর বলে হচ্ছে নয় দুজনে একসাথে থাকবে তাহলে থাকবে না, তাই না? দুজনে একসাথে ট্রু হবে তাহলে হবে না। সো যদি আমি এখানে লজিক্যাল অ্যান্ড অপারেটর লাগিয়ে দিই, ঠিক আছে, লজিক্যাল অ্যান্ড অপারেটর লাগিয়ে দিই, তাহলে ইজ লগড ইনটা যদি ট্রু হয় না তবেই কিন্তু এটা দেখা যাবে, তাহলে কিন্তু দেখা যাবে না। যদি এইটা ট্রু হয় তবেই এটা দেখা যাবে, তাহলে দেখা যাবে না। অ্যান্ড অপারেটর এটাই বলছে যদি এক্সিস্ট করে, সো এ আর এ একসাথে এক্সিস্ট করবে। যদি ট্রু হয় তো এ আর এ একসাথে ট্রু হবে, বুঝতে পারলে? সো এখানে আমি ট্রু দিয়েছিলাম, ভ্যালু ট্রু দেওয়া আছে। সো এখানে দেখো এখানে আমার আসছে সি অল ইউর কন্টেন্টস। ঠিক আছে,
কিন্তু যদি আমি ওকে ফলস করে দিই তাহলে আমার কন্টেন্টটা কিন্তু দেখা যাবে না। আমি এখানে ফলস করে দিচ্ছি, ফলস করে দিলাম। তো এখানে গিয়ে দেখো আমার কন্টেন্টটা কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে? জাস্ট কন্টেন্ট লেখাটা আসছে, কিন্তু কন্টেন্ট যেটা সেটা দেখা যাচ্ছে না। মানে কি আসছে? মানে এই জায়গাটা আসছে, কন্টেন্ট লেখাটা আসছে, বাট ইজ লগড ইনটা তো ফলস। তো ফলস এর সঙ্গে যদি কাউকে অ্যাড করি সেটাও তো ফলস হয়ে যাবে, তাই না? তো তাই জন্য আমার এটা টোটালটাই দেখা যাচ্ছে না। যদি ইজ লগড ইনটা ট্রু হয় তবেই এটা দেখা যাবে। এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর। এটা আমি সবথেকে বেশি ইউজ করি কন্ডিশনাল রেন্ডারিং এর জন্য। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা গেল। আর আরেকটা আছে টার্নারি অপারেটর দিয়েও হয়, ঠিক আছে? সো এখানে আমি টার্নারি অপারেটর লাগাতে পারি, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। কোয়েশ্চেন মার্ক দিয়ে যদি লগ ইন থাকে তো ভালো, তাহলে এখানে পি ট্যাগ দিয়ে বলে দাও যে ভাই লগ ইন নেই, প্লিজ লগ ইন টু সি দ্য কন্টেন্টস। জাভাস্ক্রিপ্ট আছে, হ্যাঁ এগুলো জাভাস্ক্রিপ্টের সেই হ্যাঁ, নর্মাল যেগুলো এগুলো জাভার মধ্যে হয়, সেম জিনিস, এখানে আলাদা কিচ্ছু না। সেখানে দেখো লগ ইন টু সি দ্য কন্টেন্টস, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে টার্নারি অপারেটর, লজিক্যাল অ্যান্ড অপারেটর আর ইফ এলস তিনটে দিয়েই করা যায়, ঠিক আছে? কন্ডিশনাল রেন্ডারিং আই থিঙ্ক ক্লিয়ার আছে। সো কন্ডিশনাল রেন্ডারিং জিনিসটা কি আই থিঙ্ক বোঝা গেছে, আর তার সঙ্গে প্রপস জিনিসটা কি সেটাও বোঝা গেছে। পরের দিন আমি হুক স্টার্ট করব, স্টেট দিয়ে করাবো। আর একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে প্রপস ড্রিলিং। যেটা প্রপস ড্রিলিং মানে হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজ এরকম করে প্রপস পাঠানো। সেটাকে জাস্ট আমি লিখে দিচ্ছি একটুখানি, প্রপস ড্রিলিং, ঠিক আছে? ড্রিল করা মানে হচ্ছে মানে পেনিট্রেট করা, ইনসার্ট করে যাওয়া। সো প্রপস ড্রিলিং মানে হচ্ছে প্রপসকে আমি পেনিট্রেট করে যাচ্ছি কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট, ঠিক আছে? সো প্রপস ড্রিলিং refers to the process of passing the process of passing the process of passing props from a parent component parent component through intermediate components, okay, to the child component, মানে প্যারেন্ট থেকে চাইল্ডই তো যাবে, to the child component. এটাই হচ্ছে প্রপস ড্রিলিং। আর এই প্রপস ড্রিলিংটা হয় কিন্তু সবসময় ইউনিডাইরেকশনাল, মানে ওয়ান ওয়ে। এই প্রপস ড্রিলিংটা আমাদের পারফরমেন্সকে কিন্তু অনেক খারাপ করে। হ্যাঁ, প্রপস ড্রিলিং কিন্তু অ্যাকচুয়ালি আমার পারফরমেন্সকে অনেকটা প্রবলেম করে। তো তাই জন্য প্রপস ড্রিলিংকে অ্যাভয়েড করার জন্য, তার জন্যই আমাদের কিন্তু এই রিডাক্স, তারপরে কনটেক্সট এপিআই, এইসব জিনিসগুলো এসছে। আই থিঙ্ক বোঝা গেছে। আর প্রপস ড্রিলিং এর একটা এক্সাম্পল আমাকে বলতে পারবে তোমরা? হ্যাঁ, মানে রিয়াক্ট দিয়ে কিন্তু ফেসবুক তৈরি হয়েছে। এবারে বলো তো, রিয়াক্ট দিয়ে ফেসবুক যদি তৈরি হয়, তাহলে ফেসবুকের মধ্যে প্রপস ড্রিলিং কোথায় হচ্ছে? হ্যাঁ, স্যার যখন আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করা না, আমি ধরো বলে দিচ্ছি একটা পেজ, আমার নিউজ ফিড যেটা ফেসবুকে, তো ফেসবুকের মধ্যে এক একটা পোস্ট আছে তো। হ্যাঁ, হ্যাঁ স্যার, নিউজ ফিডটা হচ্ছে নিজে একটা কম্পোনেন্ট, ঠিক আছে? এবার নিউজ ফিডের মধ্যে আমার পোস্ট আছে, পোস্টের মধ্যে লাইক কম্পোনেন্ট আছে, কমেন্ট কম্পোনেন্ট আছে, ঠিক আছে, শেয়ার কম্পোনেন্ট আছে, সব আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, ক্যাপশন কম্পোনেন্ট আছে। চাইল্ড হিও তো হয়ে গেল, এরা সবাই তো চাইল্ড হলো, ঠিক আছে? এবার ক্যাপশন কম্পোনেন্টের মধ্যে তুমি বলতে পারো আবার ক্যাপশন কম্পোনেন্টের মধ্যে ইমোজি কম্পোনেন্ট আছে। হ্যাঁ, তারপর এরকম এই জিনিসগুলো, এটা হচ্ছে এটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড কন্ডিশন। সো আমাকে সবকটা জায়গাতেই কিন্তু ড্রিল করতে হবে প্রপস। সো প্রপস ড্রিলিং কে অ্যাভয়েড করতে গেলে রিডাক্স লাগে। হ্যাঁ, প্যারেন্ট কম্পোনেন্টের মধ্যে কোনো একটা জিনিস আছে, সেই প্যারেন্ট কম্পোনেন্টের মধ্যে জিনিসটা আমি চাইল্ড কম্পোনেন্টের মধ্যে পাঠাবো, সেই জিনিসটাই, আর কিছু না। মানে ধরো এইরকম ব্যাপার, আমি জাস্ট এক্সাম্পল দিয়েও তোমাদের বলে দিচ্ছি। আমি এখানে জাস্ট একটা কম্পোনেন্ট বানালাম, কম্প 1 নাম দিচ্ছি, ঠিক আছে? জাস্ট ফর
তোমাদের বোঝার জন্য। comp1.jsx, ওকে, এখানে আমি rafc দিলাম, ঠিক আছে। আর একটা বানালাম comp2.jsx, ধরে নাও এখানে আমি বানালাম comp2.jsx দিয়ে দিলাম, এখানে আমি rafc দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে আমি comp1 যেটা আছে না, সেই comp1 এর মধ্যে comp1টাকে ডাকছি app.js এর মধ্যে। সো এখানে গেলাম, এখানে গিয়ে আমি comp1 কে ডাকলাম, comp1, ঠিক আছে। এবার comp1 এর মধ্যে আমি কোনো একটা ডেটা ধরো পাঠাচ্ছি, হ্যাঁ, কোনো একটা ডেটা ধরো পাঠাচ্ছি, আমি ধরো নেম পাঠালাম, নেম নামে একটা ডেটা পাঠিয়ে দিলাম, কোটেশনের মধ্যে লিখে দিলাম xyz, এরকম একটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই যেটা comp1 এর কাছে গেছে, এটা কোথায় গেল, এইখানে গেছে comp1 এর মধ্যে। তো ডিস্ট্রাকচার ভাবে আমি এখানে লিখে দিই নেম, নেম, ঠিক আছে। এবার নেম পাঠানোর পর আমি নেমটাকে ধরো এখানে প্রিন্ট করব, নেমটাকে ধরো এখানে আমি প্রিন্ট করব, কিন্তু নেমটাকে আমি এভাবে প্রিন্ট করব না। আমি এখানে h1 ট্যাগ দিয়ে ধরো লিখলাম প্যারেন্ট কম্পোনেন্ট, প্যারেন্ট কম্পোনেন্ট। আমি নেমটাকে এখানেও প্রিন্ট করব না, আমি নেমটা আবার comp2 তেও পাঠাবো। তাহলে এর মধ্যে আমি comp2 কে কল করলাম, comp2, ঠিক আছে। এর মধ্যে আমি comp2 কে কল করলাম, তাহলে comp2টা কার মধ্যে আছে, comp1 এর মধ্যে আছে, তাহলে comp1 comp2টা কি, চাইল্ড কম্পোনেন্ট। তাহলে এর মধ্যে আমি পাঠাচ্ছি এখন, এর মধ্যে আবার নেম বলে একটা প্রপ আমি পাঠালাম, যার মধ্যে এই নেমটাই যাবে, ঠিক আছে, লিখে দিলাম নেম, ঠিক আছে। সো আমি comp2 তে গেলাম, comp2 তে গিয়ে এই জায়গাটাতে আমি h2 ট্যাগ দিলাম, h2 ট্যাগ দিয়ে এখানেও আমার এসছে কিন্তু, তাহলে তাই জন্য আমি এখানে দিলাম নেম। এবার এখানে গিয়ে আমি নেমটাকে প্রিন্ট করব, দ্য নেম ইজ দিয়ে কার্লি ব্রেসের মধ্যে নেম, ঠিক আছে। আর উপরে এখানে আমি লিখেও দিলাম h1 ট্যাগ দিয়ে চাইল্ড কম্পোনেন্ট, h1 ট্যাগ দিয়ে লিখেও দিলাম চাইল্ড কম্পোনেন্ট, ব্যাস ডান। সো comp2টা কার মধ্যে আছে, comp1 এর মধ্যে আছে। comp1টাকে কোথায় কল করেছি, app.js এর মধ্যে কল করেছি। app.js কাকে পাঠালো প্রপটা, comp1 কে পাঠালো, comp1 আবার কাকে পাঠালো, comp2 কে পাঠালো। comp2টা কার চাইল্ড, comp1 এর চাইল্ড, কেন, কারণ comp2টা comp1 এর মধ্যেই আছে। comp2টাকে কি আমি ডাইরেক্টলি এখানে কল করেছি, ডাইরেক্টলি এখানে কল করেছি, করিনি, আমি জাস্ট comp1টাকে কল করেছি, প্যারেন্টকে কল করেছি। আর প্যারেন্টের কাজ নিজের চাইল্ডকে দেওয়া, ওই জন্য নিজের চাইল্ডকে ও দিয়েছে, app.js দেয়নি, ঠিক আছে। তো এটা একটা প্যারেন্ট চাইল্ড কানেকশন হলো, ঠিক আছে। সো গিয়ে দেখো এখানে এরকম আসবে, কোথায় গেল, এই যে প্যারেন্ট কম্পোনেন্ট প্রিন্ট হয়েছে, তারপরে চাইল্ড কম্পোনেন্ট দিয়ে দ্য নেম ইজ xyz প্রিন্ট হয়েছে। মানে আমার কি প্রিন্ট হলো, আমার app.js এর মধ্যে comp1টা জাস্ট প্রিন্ট হলো। আর comp1 এর মধ্যে কি আছে, আমার comp1 এর মধ্যে প্যারেন্ট কম্পোনেন্ট লেখা আছে, তার মধ্যে আমি comp2টাকে লিখেছি, আবার comp2 এর মধ্যে কি লেখা আছে, comp2 এর মধ্যে চাইল্ড কম্পোনেন্ট লেখা আছে, তার মধ্যে নেমটাকে প্রিন্ট করেছি। তো দেখো প্রপস কেমন করে ঘুরলো দেখলে, একটা জায়গা থেকে পুরো স্ট্রেট ঢুকলো, পেনিট্রেট হলো, এই জিনিসটাকে বলা হয় প্রপস ড্রিলিং, ঠিক আছে। আর এটা ইউনিডাইরেকশনালি হয়, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু একটা ইন্টারভিউ, হ্যাঁ। আমি আশা করি তোমরা যদি এখন রিঅ্যাক্টের ইন্টারভিউ দিতে চাও না, এগুলোই ধরে রিঅ্যাক্টের ইন্টারভিউতে। আর 90% বড় বড় রিঅ্যাক্ট ডেভেলপাররাও এটার উত্তর ভুল দেয়, ঠিক আছে। তো আই থিঙ্ক যদি তোমরা এখনো যাও রিঅ্যাক্টের ইন্টারভিউতে, তোমরা পাস করে যাবে, কারণ মিনিমাম 30% কোয়েশ্চেনের অ্যান্সার তো তোমরা ঠিকই দেবে, এটাই গেল। আচ্ছা বোঝা গেছে, দুজনেই বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ব্যাস, এটা গেল। এরপরে পরের দিন আমি করাবো হচ্ছে হুকস করাবো, হুকস করিয়ে বেসিক কোর রিঅ্যাক্ট যেটা, মানে হুকস শুদ্ধ আমার রিঅ্যাক্টটা শেষ হয়ে যাবে এই মাসের মধ্যেই। তারপর অ্যাডভান্স রিঅ্যাক্ট স্টার্ট হবে, সেটা জানুয়ারিতে মিনিমাম 15 তারিখ অব্দি চালাবো আমি, হ্যাঁ, জানুয়ারিতে 15 তারিখ অব্দি চালাবো। সেটা হচ্ছে ওই রিডাক্স, কনটেক্সট এপি, ওগুলো অ্যাডভান্স রিঅ্যাক্ট, ওগুলো করাবো, ঠিক আছে। আচ্ছা আমি এই যে এইভাবে ক্লাস করাচ্ছি, যে একটু একটু করে ফ্লোতে এগোচ্ছি, এটা তোমাদের কি পছন্দ হচ্ছে নাকি আরো স্পিড বাড়াবো? না স্যার, স্যার এটা এটাই অনেক ঠিক আছে। বেটার স্যার, না স্পিড বাড়ালে এটা আমাদের হাত থেকে টেন ছেড়ে যাবে স্যার। আচ্ছা স্যার বলছি, তাই ভালো, এই হ্যাঁ, বলো। 3 দিন যে ক্লাস হয়েছে একটা কিছু কাজ দিন না একটু। আচ্ছা তো তোমরা কাজ করতে পারো, একটা পুরো ল্যান্ডিং সিস্টেম বানাও, পুরো পেজ একটা বানাও, মানে হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, এরকম করে বানাও একটা, হ্যাঁ। আর বানিয়ে পুরোপুরি রিঅ্যাক্ট দিয়ে বানাও, কম্পোনেন্ট বানিয়ে, হ্যাঁ, ওরকম করে বানাও, হ্যাঁ। এখনো কাজ দেওয়ার সময় হয়নি, আমি স্টেট করালে তবে কাজ দেবো, স্টেট করালে কাজ করতে মজা আসবে, এখন মজা পাবে না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
আচ্ছা যাই হোক, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এই উইকে না আমি মঙ্গলবার দিন একটা ক্লাস দিতে চাইছি, কারণ আমার নতুন অফিসটা আমার 4 তারিখ থেকে শুরু হচ্ছে জয়েনিং, বুঝেছো? হ্যাঁ, হুম, সো আমি 3 তারিখে তোমাদেরকে ক্লাস দিতে চাইছি, মানে মঙ্গলবার দিন আমি টেলউইন্ড আর বুটস্ট্র্যাপ করাবো, রিঅ্যাক্টের মধ্যে কি করে অ্যাড করতে হয়। সো ওইটা করলে তোমাদের সুবিধাটা কি হবে, তোমরা রেসপন্সিভ ডিজাইন বানাতে পারবে রিঅ্যাক্টে। সো আচ্ছা তাই জন্য তোমাদের কাজ দিলে তখন তোমরা আরো ভালো কাজ করতে পারবে। তাই জন্য আমি টেলউইন্ড আর বুটস্ট্র্যাপটা করাবো। তো মঙ্গলবার দিন 8টার সময় পারবে ক্লাস করতে? হ্যাঁ স্যার পারবো। সুমন পারবে তো? হ্যাঁ স্যার, হয়ে যাবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তাই হোক। গুড নাইট। আমি এটা হুম, রেকর্ডটা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? গুড নাইট স্যার। গুড নাইট স্যার।